হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আতচা রেনফি স্টেশন। এদিক থেকে আপনাদের নিয়ে যাব সেরসেদিজা। এই মুহূর্তে আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন 1 এবং 2 লেখা, এই গেটটি দিয়ে আমরা লিফটের মাধ্যমে নিচের দিকে যাব এবং আপনাদের মাঝে আমি কিছুটা এই রেনফি স্টেশনের চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই স্টেশনটি আপনাদের মাঝে আমি অনেকবার তুলে ধরেছি, কেননা এই রেনফি ট্রেনে করে আমরা যেদিকেই যাই না কেন বেশিরভাগ সময় এই আতচা রেনফি স্টেশন থেকেই আমাদের ট্রেনটি ধরতে হয়। অতঃপর 2 নম্বর লাইনের সিএট দিয়ে আমাদের সেরসেদিজার ট্রেনটি চলে এলো। এই টাইপের ট্রেনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কেননা ট্রেনটি হলো দোতলা একটি ট্রেন। আমি আপনাদের নিচের তলা এবং ওপর তলা দুইটাই দেখানোর চেষ্টা করছি। আমরা এখন রেনফির ভিতরে আছি, আপনাদের নিচের তলাটা একটু দেখানোর চেষ্টা করছি, তারপর আপনাদের নিয়ে আমি যাব উপরের তলায়। দেন আমরা ওপরের তলায় বসলাম, যেন ওপর থেকে আপনাদের মাঝে বাহিরের ভিউগুলো খুব ভালোভাবে তুলে ধরতে পারি। সো গাইস, আমরা আছি সেরসেদিজার পথে। সেরসেদিজা মাদ্রিদ থেকে প্রায় 2 ঘন্টার পথ, আর এই 2টি ঘন্টায় আমাদের পাড়ি দিতে হবে একের পর এক শহর, একের পর এক সুন্দর সুন্দর কিছু গ্রাম এবং একের পর এক সুন্দর সুন্দর কিছু স্টেশন। আর তার সাথে উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু ছোট বড় পাহাড় পর্বত, সুন্দর সুন্দর কিছু পানির নহর, এবং তার সাথে তো জংলা আছেই। জংলায় যদি ভাগ্য ভালো থাকে আপনারা দেখতে পাবেন হরিণের পাল, এছাড়াও ক্ষেত খামার তো আছেই। যদিও আপনাদের মাঝে পুরোটা তুলে ধরা সম্ভব না, কেননা ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তারপর যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরছি। সো দেখতে থাকুন, উপভোগ করুন আজকের এই ব্লগ। অতঃপর আমরা দীর্ঘ 2টি ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম আমাদের এই সেরসেদিজা। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি সেরসেদিজা। এই হলো আমার পেছনে যে রেনফি আছে দেখতে পাচ্ছেন। এই রেনফিতে করে আমরা মাদ্রিদ থেকে এই সেরসেদিজা এই স্টেশনে এসেছি। এখন আমরা আপনাদের নিয়ে স্টেশন থেকে বের হব। সো
গাইস ফাইনালি আমরা রেনফি স্টেশন থেকে বেরিয়ে আসলাম। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস সেরসেদিজা। এই প্লেসটিতে অনেক সুন্দর সুন্দর কিছু রিসোর্ট আছে। সেই রিসোর্টগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার নেক্সট ব্লগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।